বাঁশ গাছে তেঁতুল হয় না, আপেল গাছে কলা। এই নিয়ে আজকে আমার কিছু কথা বলা। সত্যি, বাঁশ গাছে কি আপেল হয়? না। কেন এই আলোচনা? আপনার চারপাশে মানুষগুলো আসলে কেমন? আপনার বন্ধু আসলে কেমন মানুষ? আপনার স্ত্রী আসলে কেমন মানুষ? একটা মানুষকে হঠাৎ করে দেখে আইডিয়া করতে চাইছেন মানুষটা কেমন? একটা কমপ্লিট ইনফরমেশন মানুষ সম্পর্কে পাবেন কি করে? জানতে হলে আজকের ভিডিও। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। নমস্কার। দেখুন, প্রথমেই বলি যে মানুষ চেনা আজকের যুগে খুব ক্রিটিক্যাল। প্রত্যেকটা মানুষের মন মানসিকতা আলাদা, এবং মানুষ সবাই একটা একটা মুখোশ পরে আছে। স্বার্থের একটা পৃথিবী, স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না, জগৎটাই এমন। সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে বাঁশ গাছে কখনো আপেল হয় না। আই অ্যাম রিপিটিং মাই ওয়ার্ডস। বাঁশ গাছে আপেল হয় না। পরিবার একটা বড় ফ্যাক্টর। আমি আগে বলেছিলাম যে কোনো মেয়েকে দেখতে হবে তার মা দিয়ে। অনেকে বলবেন যার মা নেই, যেমন আমার স্ত্রী চলে গেছে, আমার মেয়ে মা হারা, ওর মায়ের কিছুটা ছায়া থাকবে। আর কার ছায়া থাকবে? ও যার সান্নিধ্যে মানুষ হচ্ছে তার একটা ছায়া থাকবে। মিনি সংস্করণ। ছেলেরা তার বাবা কাকা জেঠুদের দেখুন, পরিবার দেখুন, পাশের ঝাড়টা দেখুন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ, বাঁশের প্রজাতি আলাদা হতে পারে, বাঁশ একটু উন্নততর হতে পারে, শিক্ষিত হতে পারে, বা কোনো বিষয়ে ডেভেলপ হতে পারে, কিন্তু মনে রাখবেন কখনোই বাঁশের ঝাড়ে আপেল হতে দেখবেন না। বাঁশ গাছে কখনো আপেল হয় না, কলা হয় না, আঙুর হয় না। এগুলোই হচ্ছে মানুষের আসল অন্তর্নিহিত। একটা মানুষ শিক্ষিত হতে পারে, আগের দিন বলছিলাম, কিন্তু তার অন্তর্নিহিত চরিত্র, পারিবারিক বৈশিষ্ট্য বদলাবে না। মনের এই যে পারিবারিক কৃষ্টি অনুযায়ী একটা মনের অবস্থা ধারণা হয়। দেখবেন অনেক মানুষ অনেক শিক্ষিত, অনেক উচ্চবিত্ত পদে রয়েছেন, দুর্ব্যবহার করেন সকলের সঙ্গে। খোঁজ নিয়ে দেখুন এই পূর্বজদের প্রাপ্তি তার। খারাপ ভাষা বলেন, খারাপ সঙ্গ করেন, খারাপ কথা বলেন। আবার অনেক গরিব মানুষ আছে, টাকা পয়সা নেই, গরিব, কিন্তু তাদের যে উচ্চ সংস্কার, এগুলোই হচ্ছে বোঝার। আমার কথাগুলো যদি ভালো লাগে, মানুষ চিনতে যদি আপনাদের সাহায্য করে। আর একটা কথা বলি, ইগো, সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে, ছোটবেলা থেকে শুনে আসছি। এটা বলে দেবে মানুষটা কেমন। ধৈর্য ধরুন, একটু ওয়াচ করলে, চোখ কান খোলা রাখলে আমার মনে হয় মানুষ চেনা যাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সকলে সঙ্গে থাকবেন। স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন। নমস্কার।